শীতের সবজির দাম আবারও বেড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। গত সপ্তাহের তুলনায় ফুলকপি, পাতাকপি, শিম, বেগুন সহ বেশিরভাগ সবজি মিলছে না কেজি প্রতি 60 টাকার কমে। ফলে ভোগান্তিতে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের ক্রেতারা। মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে গরুর মাংসের দাম। মাছের বাজারেও স্বস্তি নেই। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। লাল, সবুজ, হলুদ নানা রঙের সবজিতে ভরপুর বাজার, তবে স্বস্তির বাতাস নেই কোনোটাতেই। কুয়াশা, শীতসহ নানা অজুহাতে দাম বাড়ানো নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দোকানীদের। বাজারে 60 টাকার কমে মিলছে না কোনো সবজি। গেল এক সপ্তাহ আগেও ফুলকপি 30 থেকে 40 টাকায় মিললেও আজকের বাজারে দাম চাওয়া হচ্ছে 50 টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে শিম, বাঁধাকপি, বেগুন সহ বেশিরভাগ সবজির দামও চড়া। নানা অজুহাতে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে চিড়েচাপটা জনজীবন, এমনটাই অভিযোগ ক্রেতাদের। কৃষকরা দাম পাচ্ছে না, কিন্তু আবার এখানে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শিম হপ্তাহে ছিলাম 50 টাকা 40 টাকা, এখন 60 টাকা কেজি। কফি হপ্তাহে ছিলাম 40 টাকা পিস, এখন 50 টাকা পিস। কারণ হলো আপনার সবজি আমদানি কম। মাছের বাজার অস্থির। সব ধরনের মাছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। চাষের মাছগুলো এগুলার দাম কম, নদীর মাছ দাম একটু বেশি। আমাদের কাঁচা মাছ হলো 1 কেজি কিনা পরে 32-33 কিনা পড়ে দেখা, 31 কিনা পড়ে দেখা। আর কয়টাই বেচুম। এমনি ওভারঅল হচ্ছে সব বাজারে মাছের দাম একটু বাড়তি আর কি, সব সময় এটা থাকে, এখন কিছু করার নাই। ডিমের দাম তুলনামূলক কম। ব্রয়লার, কক মুরগিতেও নেই দামের পার্থক্য। তবে এ সপ্তাহে হঠাৎ বেড়েছে গরুর মাংসের দাম। সোনালী কক 270 থেকে 280 টাকা, আর দেশি মুরগি আছে আপনার 550 থেকে 560 টাকা, ব্রয়লার 160 টাকা, 150 টাকা, 170 টাকা। আমরা গত সপ্তাহে কিনছি 750 টাকা করে, এই এক সপ্তাহের মধ্যে 50 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। কি সেটা? গরুর মাংস দাম শীতের লিগে মনে করেন গরু আসতে পারে না, ট্রাকে ঝামেলা। সরকারের সঠিক মনিটরিংয়ের অভাবে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভোগাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের। সরকার মনিটরিং করলে, সরকার যদি ডেলি বা সপ্তাহে একটা টিম আসি যদি এগুলোকে একটু পরীক্ষা নিরীক্ষা করতো, দেখতো, তাহলে সাধারণ মানুষ অন্তত কষ্ট পাইতো না। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ক্রেতারা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।